আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম খবর দেখার জন্য। তো বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো রাখছি আল্লাহ। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? শরীর মন দুটোই ভালো আছে। আচ্ছা কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স কাজী এন্টারপ্রাইজ, 38 এ, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা কাকা, মোবাইল নাম্বারটা একটু দেন। 01557954992। আচ্ছা, তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? আছে মোটামুটি স্বাভাবিক, ভালোই আছে বেচা বিক্রি। ভালোই আছে কাকা। পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আপাতত এক মোকামেরে আছে, ভাঙ্গা নগরকান্দা, মানে বৃহত্তম ফরিদপুরের মালই আছে। ফরিদপুর? এটা কি ফরিদপুর কাকা? এটা ফরিদপুরের মাল। এই বছরে পাবনা, রাজবাড়ী থেকে ফরিদপুর মাল সরস বেশি। আচ্ছা যাই হোক, তো কাকা ফরিদপুরে এটা কত চলছিল আজকে? এটা আজকে চলছে 48 টাকা কেজি। 48 টাকা কেজি। আচ্ছা যাই হোক কাকা, যেমন এই পেঁয়াজ এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে ছিল 45 টাকা, 44 টাকা কেজি। আজকে বাজার বাড়ছে না কমছে কাকা? এই 2 দিনের বাজার একটু বাড়ছে, কারণ বৃষ্টির কারণে মাল হাটে আমদানি নাই, বাজার একটু বাড়ছে। আচ্ছা যাই হোক কাকা, এই যে পিছনের পেঁয়াজ এটা কোন জায়গার কাকা? তাও ফরিদপুর? এটাও ফরিদপুর নগরকান্দার পেঁয়াজ, ওটা ভাঙ্গার পেঁয়াজ, ওটাই বৃহত্তম ফরিদপুরের পেঁয়াজ। ওটা কত চলছিল কাকা? এটা বেচলাম 46 টাকা বেচছি, 47 টাকা বেচছি। আচ্ছা যাই হোক কাকা, আজকে হাটের বাজার কি বাড়ছে না কমছে কাকা? হাটের বাজার বাড়তি, ঢাকার তুলনায় হাটের বাজার বাড়তি। ঢাকায় দেশের বাজার আজকে 1800 টাকা পর্যন্ত কিনছে মাল। 1800 1700 থেকে 1800 টাকা, তারপরে 4 টাকা খরচ আছে পার কেজিতে। জি জি, গাড়ি ভাড়া, ওইখানকার আড়তদারি, ওখান করে লেবার, এখান করে গাড়ি ভাড়া, লেবার আড়তদারি মিললে 4.5 মতো খরচ হয় পার কেজি। যাক, মানে মোটামুটি কিছুটা বাড়ছে না কাকা? বাড়ছে, তারপর ঢাকা দেশের দাম বাড়ছে। তখন বাজার ছিল 1600, জি, এখন বাজার হয়ে গেছে আর 1800। ওইখানে 5 টাকা বাড়ছে, এখানে 3 টাকা বাড়ছে। যাই হোক, ওইখানে আবার গাড়ি ভাড়াটারা আছে ওই একই, মানে ওইখানে বাড়ে আগে। বৃহত্তম ফরিদপুরে যে কোনো মোকামে পেঁয়াজের মোকামে আগে বাড়ে, তারপরে লোক শ্যামবাজার বাড়ে, কারণ বলে যে বেশি দামে কেনা বেচছো না। জি জি, এই কারণে তখন বাড়ে, বাজার ওই থেকেই বাড়ে আগে। আচ্ছা, তাহলে কাকা আজকে নিচে কত চলছিল পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার তো আর কোনো কোয়ালিটি, এক এক কোয়ালিটির ভালো মন্দ আছে, এক এক মোকামের মাল এক এক ধরনের আছে। জি, তবে আমার জানা মতে 42 টাকা থেকে 48 পর্যন্ত বাজার আছে আজকের বাজার। সর্বনিম্ন 42, সর্বোচ্চ 48 টা পর্যন্ত মাল আছে। আচ্ছা, তো কাকা রসুন আছে কোন কোন জায়গার? রসুন আমার শিবচর রসুনই সব, আর নাটোরে আছে এক লট। আচ্ছা, ফরিদপুরেরও আছে না? হ্যাঁ, এগুলো ফরিদপুর শিবচরের রসুন সব। আচ্ছা, এই ফরিদপুর কত চলছিল কাকা? এগুলা 75 থেকে 80 মধ্যে আছে বাজার। আর নাটোর কত চলছিল কাকা? নাটোর 60 টাকা বিক্রি করতেছে। 60 টাকা থেকে কুচি, এগুলা অনেক দামের আছে, মানে 90-100 টাকা পর্যন্ত আছে। কুচিটা হলো 60 টাকা। 60 টাকা। আর বড় সাইজ 80, বড় যত বড় তত দাম বেশি। আচ্ছা, যেমন এই যে এটা কিন্তু নাটোর না কাকা? না না, এটা নাটোর না, এটা আমাদের শিবচর রসুন। এটা কত চলছিল কাকা? এটা এখনো বিক্রি হয়নি, রাত্রে নামছে, এখনো বিক্রি করি নাই। এমনি দাম চাইছেন কত কাকা? 75-78 বিক্রি করা যাইতে পারে আশা করি। আচ্ছা যাই হোক, তো কাকা আলু আছে রাজশাহী নাকি? আলু রাজশাহী না, সবই উত্তরবঙ্গের আলু। জি, যমুনা পার হলে রাজশাহী বলে, আসলে রাজশাহী আলু শ্যামবাজার নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এগুলো জয়পুরহাটের আলু, বিভিন্ন মোকামের আলু, উত্তরবঙ্গের আলুই সব। সব তো লাল আছে, বিক্রমপুরে কিছু আলু আছে। লাল না সাদা কাকা এগুলো আলু? এটা লাল সাদা দুইটাই আছে, দোনোটাই আছে। কত চলছিল কাকা? লাল আলুর বাজার হলো 12 থেকে 13 টাকা, আর সাদা আলুর বাজার হলো 13 থেকে 14 টাকা পর্যন্ত। 14 টাকা। আজকে আলুর বাজার বাড়ছে না কমছে কাকা? এক সপ্তাহ 15 দিন যাবত একই বাজার, একই লেভেলে আছে। একই লেভেলে আছে। যাক, মোটামুটি জানলাম। তো কাকা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, তো কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসাজ বাড়ি জেলা, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 01787943874। কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? আছে হালকা পাতলা, অত জোরে সোরে না। আচ্ছা, হালকা পাতলা। পেঁয়াজ তো আমদানি আছে না কাকা? আছে মোটামুটি। সব তো ফরিদপুরের পেঁয়াজ নাকি কাকা? ফরিদপুর রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি। পাবনা। আচ্ছা, এই যে কাকা এই পেঁয়াজ, এটা কি সুখসাগর পেঁয়াজ না? সাগর ফরিদপুর। ফরিদপুর কত চলছিল কাকা? 43-44।
43 44 44। এটা কত চলছিল কাকা? 6 এটা বেশি 46 46 টাকা। এটা কোন জায়গার কাকা? এটা ফরিদপুর। ফরিদপুরের না? আচ্ছা, আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার 17.5 18.5 বাড়তি না কম কাকা? বাড়তি 100 টাকা বেশি 100 টাকা বাড়ছে। মনে হচ্ছে আর আমাদের শ্যামবাজারে কাকা বাজার নিচে আছে 45 উপরে আছে 47 48 47 48। যেমন এই যে 47 48 টাকা পেঁয়াজের বাজার। ভালো বাছাই করা পিস মোটা পিস। আচ্ছা, এক সপ্তাহ আগে এইসব পেঁয়াজের দাম কেমন ছিল? আগে ছিল 2 টাকা কম ছিল 2-3 টাকা কম ছিল না? আচ্ছা, যাই হোক, এই যে কাকা এই আরেকটা পেঁয়াজ দেখলাম, এটা কোন জায়গার কাকা? এটা বলবার এটা কত চলছিল কাকা? ওটা বেশি ছিল 47 47 টাকা। ওইটা কোন জায়গার কাকা? এই যে এটা ওটা ফরিদপুর পেঁয়াজকালি ওটা 45 এটা 45 টাকা না? আচ্ছা, এটা কত চলছিল কাকা? ওটা 46 46 টাকা। আচ্ছা, আজকে তাহলে পেঁয়াজের বাজার বাড়ছে কাকা? 1 টাকা বাড়ছে 1 টাকা বাড়ছে না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কাকা রসুন আছে কোন কোন জায়গার? রসুন আছে নাটোর ফরিদপুর আর চায়না। চাইনা। আচ্ছা, যাই হোক, এটা কি ফরিদপুরের না? হ্যাঁ ফরিদপুর কত চলছিল কাকা? 75 75। আর নাটোর কত চলছিল কাকা? 70 65 70 65। ভালোটা 75 ভালোটা 75। আর চায়না কত চলছিল কাকা? 135 থেকে 40 135 থেকে 40। যেমন আপনার পিছনের এটা কত চলছিল কাকা? 35 বেচছি 35। আর এটা কাকা? 40 বেচছি। এটা 40 টাকা। আর এগুলো কি নাটোর নয় ফরিদপুর কাকা? এটা নাটোর নাটোর কত চলছিল কাকা এটা? এটা বেচছি হলো 65 65। হ্যাঁ রসুনের বাজার কম না বাতি কাকা? কম। কম। আর চায়নাটার দাম কি কম না বাতি? আর না 2 দিন আগে ছিল 45 48 50 আজ আবার কম আজকে 35 30 চায়না রসুন। কমে গেছে। যাই হোক কাকা, আদা কি আছে? না না আদা নাই। তাহলে কাকা আজকে পেঁয়াজের বাজার কত থেকে কত চলছে? তো নিচে আছে 44 45 উপরে আছে 48 48। আর দেশি রসুন কত থেকে কত চলছে? 65 থেকে 75 75। আর চায়না? চাইনা 30 থেকে 40 40। আচ্ছা, ঠিক আছে কাকা, কষ্ট দিলাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। প্রতিষ্ঠানের নাম হলো মেসার্স হযরত শাহ আলী ট্রেডার্স, 38 বাইপাস নর্থপুর রোড, লালকুঠি, ঢাকা। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেন। 01720675868। আচ্ছা, যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, ব্যাপারী, কৃষক, পাইকার এই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো না? সবাই করতে পারবেন, সেটা ইন্টারন্যাশনাল নাম্বার। আচ্ছা, যাই হোক, তো বেচা বিক্রি কেমন আছে ভাই আপনাদের? বেচা বিক্রি আছে আর কি, মোটামুটি অতটা না, মিডিয়াম আর কি। আচ্ছা, মানে ঈদের যে বেচা কিনা হওয়ার কথা সে বেচা বিক্রি হয়েছে? না 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 না, ওইটা প্রশ্ন ওঠে না। ওই ঈদ বলতে কোনো শব্দ এখন আর সামবাজার আছে কিনা আমার জানা নেই। আয় হ্যাঁ, কোন কি ভাই? তার কারণ হলো যে একটা রোজা কোরবানির ঈদ, জি। এখানে আলু পেঁয়াজ আদা রসুনের একটা ধুম চলবে, জি। কিন্তু তুলনামূলক ভাবে কিছুই না, কিছুই না। যাই হোক, অনেক দুঃখজনক। অনেক দুঃখজনক। আমরা যারা শ্যামবাজারে ব্যবসার সাথে জড়িত, কিন্তু বেচা কিনা না হওয়াতে আমরা অনেক দুঃখিত নাকি? দুঃখিত, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, পেঁয়াজ আছে কোন কোন জায়গার? পেঁয়াজ আমার এখানে শুধু ফরিদপুরের পেঁয়াজ আছে, ফরিদপুর নগরকান্দার পেঁয়াজ আছে। আচ্ছা, সবই তো হালি পেঁয়াজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবই হালি পেঁয়াজ। যেমন এই যে পেঁয়াজ গুলো, এগুলা আজকে কত চলছিল? আজকে বিক্রি করছি আপনার 46 47 45। আচ্ছা, সব কি একই মাল নাকি ভিন্ন ভিন্ন আছে? না, ভিন্ন ভিন্ন আছে, একটা লট আছে, একটা লট আছে। যেমন এটা কত চলছিল? এটা 46 টাকা। 43 টাকা। আর এগুলা কত চলছিল? এগুলা রেট দিয়েছে অবশ্য 47 টাকা, 47 টাকা বিক্রি করতে পারি নাই। আচ্ছা, রেট 46 মানে টাকা। রেট এটা বুঝতে পারলাম না। ব্যাপার হয়েছে যার মালটা সে পার্টি আর কি, হ্যাঁ জি। তার একটা রেট দেয় যে ভাই এই দামে বিক্রি করলে হয়তো আমি একটু বাঁচতে পারবো। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যাঁ। বুঝছি। মানে ওই দামে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, ওই দামে বিক্রি করার চেষ্টা করি, যদি ওই দামে বিকে না তারপরে চেষ্টা ত্রুটি করি না। আচ্ছা, যাই হোক, এখন আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে? না, কালকের তুলনায় বা পরশু দিনকার তুলনায় একটু বাড়তি। একটু বাড়ছে। একটু। যেমন এই যে পেঁয়াজ আমরা দেখতে পেলাম, এই পেঁয়াজ গুলো এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? এক সপ্তাহ আগে ধরেন আপনার 43 44 মাথায় 45 ছিল, তা আজকে হয়তো বেড়ে
এই 1-2 টাকা 46-47 এভাবে বিক্রি। আচ্ছা, যাই হোক, হাটের বাজার কেমন চলছে আজকে? হাটের বাজার অনেক বেশি। হাটের বাজার আপনার 17.5-18, 17.5 থেকে 18, 17 টাকা আছে একবার মিডিয়াম। মানে ভালো 1700, 1700, 1800 টাকা, ওইটা ভালো মানের মাল না? হ্যাঁ, মন চলতেছে 1800 টাকা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে পেঁয়াজ সর্বনিচে কত চলছে? সর্বনিম্ন আমি বিক্রি করছি 45 টাকা, আর উপরে আছে কত? উপরে বিক্রি 47 টাকা 47 আমি বিক্রি করছি আর কি। আচ্ছা, যাই হোক, আলু আছে কোন কোন জায়গার? আলু এটা আমার এখানে বিক্রমপুরের আলুই বেশি। আচ্ছা, লাল সাদা দোনোটাই আছে? হ্যাঁ, লাল সাদা ধরনের। যেমন এই যে লাল আলু, এটা কত চলছিল আজকে? লাল আলু এটা মিডিয়াম আলু তো, জি। এমনি মনে করেন এভেলেবেল 12.5-13 টাকা মার্কেট। আচ্ছা, যাই হোক, এই যে আর এটা একটু চিকন তো, যার কারণে এটা এই 12, 12.5 এভাবে বিক্রি করতে। আচ্ছা, যাই হোক, এই যে হলুদ বস্তা, এটা কোন জায়গার আলু? এটাও বিক্রমপুরের সাদা আলু। এটা সাদা আলু কত চলছিল আজকে? আজকে 13 টাকা, উপরে 13 টাকা, মাথায় 13 টাকা। মাথায় 13 টাকা আলু চলছে সাদা আলুর বাজার বর্তমান কেমন চলছে? আলুর বাজার তুলনামূলক কম। কম? হ্যাঁ, এই যে কম, দফায় দফায় আলুর বাজার কমে যায়, এর কারণ কি ভাই বলতে পারবেন? এটা আমি ঠিক বলতে পারবো না যে এই আসলে। বছর আলুর উৎপাদন হচ্ছে কেমন? হ্যাঁ, আলুর উৎপাদন হয়েছে এবং বিভিন্ন যা শাকসবজি আছে, তরি তরকারির দামও তো অনেক সস্তা। জি। হ্যাঁ, তা ভালো তরি তরকারি যদি সস্তা পায়, আলু তো খাওয়া লাগে না। আলু তো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, সেইটাই ব্যবহার করে। যেমন এই যে ভাই, আজকের বাজার 12 থেকে 13, 13.5 টাকা আলু চলছে নাকি? হ্যাঁ, এতে কৃষকে কি ন্যায্য দামে আলু বিক্রি করতে পারছে? না, কৃষকদের ন্যায্য দামের প্রশ্নই ওঠে না। তাদের যে খরচ, জি, জি। সে তুলনায় তারা ন্যায্য দাম পাচ্ছে না। পাচ্ছে না? না। আচ্ছা, আমরা জানি যে ভাত মাছ স্থানের পরের তরকারি জাতীয় সবজি হয়েছে আলু জাতীয়টা প্রধান খাদ্য নাকি? জি, জি, জি। আর সেই আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে কত? 12 থেকে 12.5, 13, 14। হ্যাঁ, সর্বোচ্চ 14 টাকা। 14, হ্যাঁ। যাই হোক, এই যে আলু এত কমে আলু বিক্রি হচ্ছে, আমাদের আলু কি বিভিন্ন রাষ্ট্রে কি যায়? না, আমাদের আলু এখন কোথাও যায় না। বাংলাদেশের আলু বাংলাদেশই খায়। আচ্ছা, যাই হোক, মনে হয় যে আমাদের বাংলাদেশের আলু বিভিন্ন রাষ্ট্রে গেলে আমাদের বাংলার কৃষক 2 টাকা পাইতো নাকি? কিছু না কিছু হলে পাইতো না, কিন্তু এখন বর্তমানে যে আলু বিক্রি হচ্ছে 12 টাকা, 13 টাকা, 14 টাকা, এতে অনেকটা কৃষকের লস নাকি ভাই? হ্যাঁ, লস নাকি? লস। আমরা কৃষকের কথা কেন বলতে হয় জানেন? এই জন্যই বলতে হয়, কৃষক যদি মাঠে চাষ না করে, আমরা যারা জনগণ আছি তারা খাবো কি করে? কৃষক উৎপাদন করলে তো আমরা, কৃষক উৎপাদন না করলে আমরা কোত্থেকে পাবো? সেই কৃষকের যদি পর্যায়ক্রমে কিন্তু লোকসানই হয়, লোকসান। একবার করবে, 2বার করবে, 3বার সুন্দর উৎপাদন করতে যাবে না, তখন মালের দাম বাড়বে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক ভাই, আদা কি আছে? আদা আমার কাছে নাই। আদা আছে, 2 বস্তা আদা আছে। যাই হোক, আদা কালকে ছিল, কালকে বিক্রি করে। আচ্ছা, এই যে আদা দেখতে পেলাম, এটা কোন জায়গার কত চলছে? এটা হলো কেরলা আদা। কেরালা আদা আজকে কত চলছিল? আজকে আপনার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80। আচ্ছা, আদার বাজার কি বাড়ছে না কমছে? আদার বাজার আগের চেয়ে একটু বাড়ছে। আগের চেয়ে বাড়ছে না? হ্যাঁ, আগের থেকে গত সপ্তাহের চেয়ে আজকে একটু, আজকে 2 দিন ধরে একটু বেশি, 2-3 দিন ধরে। 2-3 দিন ধরে। যাই হোক, আদার আমদানি আছে কেমন আজকে 2 দিন? হ্যাঁ, আদার আমদানি আছে, টুকটাক ভালো আচ্ছা, আছে। আমদানিও আছে, বেচা বিক্রিও আছে। একটু আছে। হ্যাঁ। আর দামও একটু বৃদ্ধি না? হ্যাঁ। দামও একটু বৃদ্ধি। যাই হোক, এই যে আমরা আরেকটা আলু দেখলাম, সাদা আলু, এই আলুটা কত চলছিল? এটা ওই যে আগে বিক্রমপুর বললাম না, ওই বিক্রমপুরে আলুই। কত বিক্রি করলেন? ওই আজকে বাজার 13, 12.5, 13। আচ্ছা, তাহলে আলুর বাজার বাড়ে না? না, আলুর বাজার বাড়ে না। বাড়ছে পেঁয়াজের বাজার। পেঁয়াজের হালকা, এটা বাড়ার মধ্যে পড়ে। পার কেজিতে 1 টাকা 1.5 টাকা এটা বাড়ার মধ্যে পড়ে, তাও তো অনেক লস। যাই হোক, এতে কি সামনে আরো পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে বলতে পারেন? না, এটা আমি সঠিক বলতে পারবো না। তবে আপাতত তো হাটের যে বাজার, এভাবে তো এখানে বাজার বাড়ার কথা, কিন্তু আসলে সেভাবে বাজার এখানে বাড়ে না। হাটের তুলনায় এখানে বাড়ে না। না? আচ্ছা, যাক। তো অনেক কথা বললাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, ভালো আছি।
কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা। মেসার জামানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটি মোড়। মোবাইল নাম্বারটা দেন কাকা। 01716787756। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনা বৃষ্টি তো, বেচা কিনা নাই বললে চলে। চলে। আচ্ছা বুকামের দাম বেশি, একটু সুবিধা হলে বাজারটা মনে হয় একটু নড়চড় করতে পারে। জি কাকা। মুকামে 18 থেকে 1900 টাকা, এখানে বিক্রি করলাম 45 থেকে 47 টাকা আজকে আজকে। মোকামের দাম কি বাড়তি? বৃদ্ধি। কিন্তু এখানে কালকে দুপুর থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, জি দুপুর না রাতকে, দুপুর সকাল থেকেই প্রচুর বৃষ্টি, কাস্টমার নাই বলে চলে। আচ্ছা, তো কালকে এই যে কাকা এই পেজ এটা কোন জায়গার পেজ? এটা রাজবাড়ি মাছপাড়া। মাছপাড়া। কত চলছে আজকে কাকা? এগুলো 40-41 টাকা দাম বলে। 40-41 টাকা। আপনি দাম চাইছেন কত? আমি 44 টাকা দাম চাইছি। 44 টাকা। আচ্ছা, এটা কোন জায়গার কাকা? এইটা বালিয়াকান্দি, মধুখালী। আচ্ছা, কত চলছে এটা? 45। 45। গতকালকে এটার দাম কেমন ছিল কাকা? 45 বেচছি। 45 টাকা। আর এটা বিক্রি করলাম 47। এটা 47। 47 টাকা আটানা। 47 টাকা আটানা। এটা কোন জায়গার কাকা? ফরিদপুর, বাসামাল। বাসামাল। আচ্ছা, এটা কোন জায়গার কাকা? এটা 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 সুখসাগর। সুখসাগর। কত চলছে কাকা আজকে? 41 টাকা বিক্রি করলাম। কত চলছে? 41। 41 টাকা। আজকে পেঁয়াজের বাজার এখানে কি বাড়তি কাকা? না, বাজার বৃদ্ধি করি, বাজার কালকে মধ্যে আছে। বাড়ে নাই? না না, বাড়ে নাই। বাড়বে কি, কাস্টমার নাই তো। কাস্টমার নাই। বৃষ্টির জন্য কাস্টমার নাই, মালটা বিক্রি করবে কোথায়? আর নিবে কিভাবে? নিলে তো ভ্যানে উঠালে তো ভিজে যাবে। তাকে ওই যে মালটা কালকে বিক্রি করছি ওটা কত বিক্রি 100 করছে? বস্তা 45 টাকা করে। এই 100 বস্তা মাল কত বিক্রি করছে? 48 টাকা বিক্রি করছি। এটা কোন জায়গার কাকা? ওরা মধুখালীর। মধুখালী। বিক্রি করা বৃষ্টির জন্য শেষ? লোড হচ্ছে, গাড়ি দিতে পারতেছে না বৃষ্টির জন্য। মানে বিক্রি করা শেষ, গাড়িয়ে নিতে পারছে না বৃষ্টির জন্য। আচ্ছা, যাই হোক, কত বিক্রি করলেন কাকা? 45। 45 টাকা। আচ্ছা, রসুনের বাজার কেমন চলছে কাকা? রসুন আগের মধ্যে আছে, 70 থেকে 72, 73 বেচতেছি। 70 থেকে 72, 73। সব কি একই দাম নাকি? এটা ফরিদপুর, এটা 75, 76। এটা 75, 76। এটা ফরিদপুরের। আর এগুলো কি নাটোর? নাটোর। নাটোর কত চলছিল? 70 থেকে 72, 73। 70 থেকে 72, 73। ওগুলা কি একই দাম নাকি কাকা? একই মাল, একই মাল, সেম মাল, সেম। সেম। রসুনের বাজার হাটে কেমন চলছে কাকা? সব জিনিসের দাম মোকামে বেশি, এখানে দাম কম। মানে হাটের বাজার বাড়তি। হাটের বাজার 18 থেকে 1900 টাকা বাজার। পেঁয়াজের বাজার 1800 টাকার নিচে পেঁয়াজ নেই আজকে আর কোথাও। রসুন চলছে কেমন? রসুনের খবর নেই। না না, এমনি হাটের বাজার বাড়তি। আচ্ছা, ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার সালাহ জানিয়ে শ্যামবাজার, লালকুটি মোড়, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন ভাই। 0718656541548। আচ্ছা, বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচা বিক্রি আজকে একটু হয়েছে, গত কয়েকদিনের তুলনায় আজকে একটু ভালো হয়েছে। মাশাআল্লাহ, ভালো না? যাই হোক, পেঁয়াজ আছে কোন কোন জায়গার ভাই? পেঁয়াজ আছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ি। আচ্ছা, পাবনা, ফরিদপুর। কত চলছে আজকে ভাই? পাবনার মালটা আপনার 47-48 টাকা বিক্রি আছে। পেঁয়াজের বাজারটা একটু বাড়ছে আর কি। যেমন এক সপ্তাহ আগে বাজার কেমন এটা ছিল ভাই? যেমন আপনার 43-45 ছিল, এটা আজকে 45-48 হয়েছে। মানে 2-3 টাকা বাড়ছে। হ্যাঁ, কেজিতে 2-3 টাকা বাড়ছে। আচ্ছা, ফরিদপুরেরটা কত চলছে 5-6 টাকা বিক্রি হয়েছে আজকে? সর্বোপরি ভালো মাল হলে 7-8 টাকা বিক্রি হয়েছে, আর একটু ইয়ে হলে 5-6 টাকা বিক্রি হয়েছে। নিচনে 45 আজকে 5-6 পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার। আচ্ছা, হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে আপনার 1800 টাকা বাজার। ও মাই গড, তো হাটের বাজারও বাড়ছে। হ্যাঁ, হাটে আচ্ছা, এই যে আর নিচে কত 45 টাকা, 45 থেকে 48 টাকা। 48 টাকা। এতে কি কৃষক এখনো খুশি আছে ভাই? খুশি বাজার যাই থাকেন, বাজার যেটা সেটা মানতে হবে। তবে এই বাজারে বিক্রি করলে হয়তো কৃষকের লস হবে। লস হবে এখন? লাভ হবে না, লস হবে না, লাভ হবে না। লাভে হবে না, সমান 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 পর্যায়ে আছে কৃষকের। যাই হোক, তাহলে আজকে পেঁয়াজের বাজার একটু বাড়ছে না? হ্যাঁ, হাটের বাজারও বাড়তি, শ্যাম বাজারও বাড়তি। হ্যাঁ, সব জায়গায় একটু আছে। যাক, আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে আপনার রাজশাহী আছে, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, এই 3 জায়গার আছে।
আচ্ছা, এই যে রংপুরের আলু আছে, এটা রংপুরের। এটা কোন জায়গার আলু ভাই? এটা আপনার মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জে কত চলছিল? এটা আপনার 13 টাকা বিক্রি করছে। আজকে 13। হ্যাঁ। আর এটা কোন জায়গার বললেন? এটা আপনার আছে রংপুরের আলু আছে। রংপুরের। কত চলছিল এটা? রংপুরের আলু আপনার 12-13। 12-13। আপনার পিছনের এটা কোন জায়গার? এগুলা রাজশাহী আলু আছে। এটা লাল না সাদা? লাল আলু এটা। কত চলছিল? 13 টাকা। 13 টাকা। আর এগুলো কোন জায়গার? এগুলা আপনার বিক্রমপুর আছে, মুন্সিগঞ্জ আছে। বিক্রমপুর আর মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ কত চলছে? এগুলা আপনার 12-13 টাকা। 12-13 টাকা। আলুর 13 বাজার টাকা। বর্তমানে কেমন চলছে দাম? এই একই রকমই রয়েছে, আলুর বাজারটা পরিবর্তন হয় না। যেমন এক সপ্তাহ আগে এই আলুর এই বাজার যে কেমন ছিল? মোটামুটি 10-12 দিন ধরে আর আমি 13 টাকা 12 টাকার ভিতরে। এখন কি আর ঈদ তো ঘনিয়ে আইছে নাকি? আর বেশি কিছুদিন নাই। না, আর বেশি। এখন কি আলুর বাজার বাড়ার সম্ভাবনা আছে? আসলে তো কি বেচা কিনা তো কম। জি। কয়েকদিনের ভিতরে আজকে একটু বেশি কিনা হয়েছে, তো এইভাবে বেচা কিনা তো আর বাড়ে না। জি। বেচা কিনার গতি যদি আজকের মতো সামনের দিনে বাড়ে বা হয়, সেক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে। না, আলুর আমদানি আছে কেমন? আছে, আলুর আমদানি আছে, পেঁয়াজের আমদানি খুব। আচ্ছা যাই হোক ভাই, আপনারা বলছেন যে আমদানি থাকলে মালের দাম বাড়ে না, কিন্তু আমদানি আমদানি থাকার সঙ্গে সঙ্গে যদি বেচা কিনাটাও থাকে, জি। তাহলে মালের বাজার বাড়বে। আর আমদানি থাকার সাথে সাথে যদি বেচা কিনা কম হয়, তাহলে আর বাড়বে না। বাড়বে না না? এটাই হচ্ছে system। আচ্ছা। আমদানি যেমন আছে, বেচা কিনা যদি সেভাবে হয়, তাহলে আর কমে না, বাজার বাজার বাড়ে। কিন্তু আমদানির সঙ্গে যদি বেচা কিনার তুলনায় কমে যায়, তাহলে বাজার কমে। মাশাআল্লাহ, ভাই তো ভালোই আইডিয়া আছে ভাই। ব্যবসা করেন কত বছর ভাই? এই যে মোটামুটি 12-13 বছর এইতে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কথা বলছেন ভাই। মানে বুঝছি, আমদানি থাকলে আর মালের বেচা কিনা থাকলে মানে মালের বাজার বাড়ে। হ্যাঁ। কিন্তু আমদানি আছে, বেচা কিনা নাই, মালের দাম বাড়বে না। না, বাড়বে না। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। যাই হোক ভাই, রসুন আছে কোন কোন জায়গার ভাই? রসুন আছে নাটোর আর ফরিদপুর। নাটোর কত চলছিল ভাই? নাটোর আপনার 75-80-85 এইভাবে। আর ফরিদপুর এটা আপনার 75-80 এইভাবে। 75-80। রসুনের বাজার বাড়ছে না কমছে? না, এইভাবে রসুনের বাজারটা সেভাবে বাড়ি নাই। বাজার পেঁয়াজের বাজারটা একটু পরিবর্তন হয়েছে, আদা রসুন সেভাবে বাড়ি। আদা রসুনের বাজার বাড়ে আদা না? রসুন আলু এগুলা ওইভাবে বাড়ি নাই, একটু পরিবর্তন হওয়ার ভিতরে আপনার পেঁয়াজের বাজারটাই পরিবর্তন হয়েছে। চায়না রসুন একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, চায়না রসুনের বাজার কি বাড়ছে? ওইভাবে বাড়ি নাই, 25-30 টাকা হয়েছিল, 35-40 টাকা বিক্রি হচ্ছে। 100 ওই চায়না বড়টা ভালো। আচ্ছা আর যাই হোক। দেশি রসুনটা ওইভাবে বাড়ি নাই, দেশি রসুন স্বাভাবিকই আছে। আচ্ছা যাই হোক, পেঁয়াজের বাজার আজকে কত থেকে কত চলছে? মোটামুটি আপনার 45-48 ধরা যায়। আর আলুর কত থেকে কত চলছে? আলু আপনার 12-13 টাকা। 13 টাকা। আর রসুন? রসুন আপনার 75-85 টাকা ধরে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।